তিন ধরনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করে। জোরে বলেন কয় ধরনের? তিন ধরনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করে। এক নম্বর, যে ঘরে পুরুষের কথার থেকে মহিলাদের কথা আওয়াজ বেশি জোরে হয়। আমার ভাইয়েরা, আপনাদের এই গ্রামে খুঁজে দেখেন তো দেখি, মহিলাদের শব্দের কারণে পুরুষদের কথার আওয়াজই বোঝা যায় না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, এক নম্বর হলো যেই ঘরে পুরুষদের আওয়াজ থেকে মহিলাদের আওয়াজ জোরে হবে, ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন কখনো শান্তি দিতে পারেন না। আমার ভাইয়েরা, দুই নম্বর হলো যে ব্যক্তি অন্যের হক মেরে খায়, যে ব্যক্তি জুলুম করে খায়, যে ব্যক্তি রাহাজানি এরপরে জুলুম নির্যাতন করে, গরিব দুঃখী মানুষের উপর জুলুম নির্যাতন করে, অন্যের হক মেরে ওই টাকা দিয়ে যেই ঘরে থাকা হয়, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন ওই ঘরে কখনো শান্তি আসতে পারে না। আর ওই ঘরে সন্তান কখনো মানুষ হয় না। সন্তানটা হয়ে যায় বিকলাঙ্গ, সন্তান হয়ে যায় প্রতিবন্ধী। আমার ভাইরা, আজ সারা বাংলাদেশের অনেক মানুষকেই দেখা যায় যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্তান বিকলাঙ্গ করে দিয়েছেন, তাদের সন্তান প্রতিবন্ধী বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, তার এক নম্বর অপরাধ হলো ওই সমস্ত মানুষ অন্যের হক মেরে খেয়েছে, জুলুম নির্যাতন করেছে। গরিব মানুষের উপর জুলুম নির্যাতন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে কখনো শান্তি দিতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে অবশ্যই অবশ্যই গজব নাজিল করবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তিন নম্বর হলো যেই ঘরে মেহমান আসে, এই মেহমান আসার পরে অনেকেই খারাপ মন্তব্য করে, অনেকের মনে কষ্ট লাগে। আমার ভাইরা, যেই ঘরে মেহমান আসে, আল্লাহ রসুল বলেছেন যেই ঘরে মেহমান আসে ওই মেহমানটা হলো ওই সমস্ত বাড়িওয়ালাদের বাড়ির লোকজন ভাগ্য পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ রিজিক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মেহমান পাঠিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেহমান আসলে আমাদের রিজিক বাড়ে। বলবেন যে হুজুর, কেমনে মেহমান আসলে রিজিক বাড়ে? আমি আপনাকে বলছি, শুনেন। আপনার বাড়িতে যদি মেহমান আসে, আপনি আর তাকে খারাপ খাওয়াইতে পারবেন না, তখন তার জন্য গোস্তের ব্যবস্থা করতে হবে, তার জন্য মাছের ব্যবস্থা করতে হবে, নয়তো তার জন্য ডিমের ব্যবস্থা করতে হবে কিনা বলেন? এই জন্য মেহমান, আল্লাহ নবী বলেছেন যে মেহমান আল্লাহর পক্ষ থেকে আসে, সুতরাং মেহমানের সঙ্গে কখনো খারাপ আচরণ করো না। সুতরাং যেই ঘরে মেহমানের সঙ্গে খারাপ আচরণ করা হবে, ওই ঘরে আল্লাহ তাআলা কি করবেন? গজব নাজিল করবেন, ওই ঘরে শান্তি আসতে পারে না।